ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি ইয়া'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। নিশ্চয়ই যিনি তোমার প্রতি কোরআনকে বিধান স্বরূপ দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থানে ফিরিয়ে নিবেন। বলো, আমার রব বেশি জানে কে হেদায়েত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট পথভ্রষ্টতায়। জি। হ্যাঁ, তো ফারুক সাহেব, আপনি এখন বলতেছেন যে কোরআন বুঝবেন, আপনি আপনি দাবি করছেন একটু আগে যে কোরআন বুঝবেন আপনার আকল দিয়ে, বিবেক দিয়ে। হ্যাঁ, এখন আপনি এই আয়াত বিবেক দিয়ে কি বুঝছেন সেটা এখন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করছে না করছে সেটা তো ভাই কি বলে আমরা পরে আসতেছি। আগে আপনি বলেন আপনার বিবেক দিয়ে আপনি এই আয়াত কি বুঝছেন? বলেন। আপনারা দুইজনই বললেনই তো, আমার কি বলার আছে? একমাত্র বিধান আল কোরআন আল্লাহ রাসূলকে দিয়েছেন। একমাত্র বিধান একমাত্র আল কোরআন বিধান হিসেবে দিয়েছেন রাসূলকে। বিধান একমাত্র বিধান এই আয়াতের কোন জায়গায় আছে? ওখানে কি আছে? এখানে আছে ইন্নাল্লাযীনা, সরি, ইন্নাল্লাযী ফারাদা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, কি রে, ওটার কি হবে, অর্থ কি হবে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা কি হবে এটার অর্থ? এখানে বিধান হিসেবে আল্লাহ কি দিয়েছেন? ইন্নাল্লাযী, নিশ্চয় যিনি, ফারাদা, ফরজ করেছেন বা আবশ্যক করেছেন, আলাইকাল কুরআনা, আপনার উপর কোরআনকে। জি, তো এখানে কি আছে? একমাত্র কই? আচ্ছা, এখানে একটু আমি বলবো না, ওনার থেকে কথাটা নেই। একমাত্র নেই। আচ্ছা, আমার কথাটা আমি উগ্র করলাম, একমাত্র কথাটা নেই, কিন্তু রাসূলের উপরে কি বিধান করেছেন? আল কোরআন। এর কোনো সন্দেহ আছে? এই আল কোরআন আমি মানলে রাসূল অনুসরণ। আচ্ছা, আমরা কি কখনো বলছি, আচ্ছা শুনেন, আমরা কি কখনো বলছি যে কোরআন মানি না? শুনেন ফারুক ভাই, মানে অতি বুঝদারি, আমরা কি বলছি? আমরা যদি বলতাম যে ভাই আমরা কোরআন মানি না, তখন যদি আপনি দাবি করে আয়াটা আইনা দিতেন। চলে গেছে উনি চলে গেছে বুঝছেন, কারণ উনার এইটা শুধু দেখাই দিয়ে পালাই যাবে কোন রকম জীবন। আচ্ছা হযরত, এখানে দেখেন বুকামির একটা, এখানে এই আয়াত কখন দলিল হবে? আয়াতটা তখন দলিল হবে যদি কেউ এই কথা অস্বীকার করে যে আল্লাহ কোরআনকে বিধান হিসাবে নবীর উপর নাজিল করেন নাই, এমন যদি কেউ বলে, তখন এই আয়াত দিয়ে উনি দলিল দিতে পারে। তো আমরা কি এখানে কেউ বলছি যে কোরআন বিধান না?